KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার বুলেটিন। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। শুরু করছি জেলার বুলেটিন। দীর্ঘ তাপপ্রবাহের পর প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে আপাতত স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে এবার আবার ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 4 থেকে 5 দিন সমস্ত জেলাতেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। শনিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় ফের 40 ডিগ্রির ওপরে উঠতে পারে তাপমাত্রার পারদ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেয়া হতে চলেছে রেমাল। নামকরণটি করেছে ওমান। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। কমপক্ষে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। শ্রীরামপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অমিত শাহ। সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানীর দেশে সিনেমা বানাতেন কটাক্ষ শাহের। তিনি বলেন, হীরক রাজার দেশে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। খুবই জনপ্রিয় হয়েছিল সেই সিনেমা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন, সত্যজিৎ তখন বেঁচে নেই। থাকলে তিনি হীরক রানীর দেশে সিনেমা বানাতেন। ভাই বোন, মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানীর দেশে। বাংলা এখন মৌল মাদ্রাসা মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে। একই সঙ্গে শ্রীরামপুরের শাহের গ্যারেন্টি, কবির শঙ্কর বোসকে জেতালে অনুপ্রবেশকারী ছেড়ে দিন, পাখিও উড়ে এসে বসতে পারবে না। আসবো পরের খবরে। ভোট মেটার পরেও স্বমহিমায় দিলীপ ঘোষ। সাত সকালে প্রাতভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। সদ্য শেষ হওয়া চতুর্থ দফা ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই চোখে মুখে। এদিনও স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে এক হাত নিলেন দিলীপ। সন্দেশখালী ইস্যু তুলে বলেন, তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। মিথ্যে ভিডিও বানিয়ে লাভের লাভ কিচ্ছু হবে না। নির্বাচন মিটতেই অশান্ত বোলপুর। বিজেপির পোলিং এজেন্ট শম্ভু বারুইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। বোলপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের জিলিপিতলা সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ অস্বীকার শাসক দলের। অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুর। চতুর্থ দফা নির্বাচনের দিন এক বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগের পর আবারও এক বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। পুরো ঘটনা মিথ্যে, সাজানো। তৃণমূলের সাথে এর কোনো যোগ নেই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। এরপর যে ছবি দেখাচ্ছি, খণ্ডঘোষে প্রচারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বুধবার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের ভূপালপাড়া অঞ্চলে প্রচার করেন তিনি। 25শে মে শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট। তার আগে নির্বাচনী প্রচারে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ঝড় তুলেছে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেই দাবি করেছেন তিনি। কেন্দ্রের উন্নয়নের কাজ যা হয়েছে, যেমন মশগ্রাম বাঁকুড়া রেল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ স্থাপনের জন্য মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে বলেই আশাবাদী সৌমিত্র। রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে রাজ্যের মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার দাবি করেছেন তিনি। সেই প্রকল্পে মিলবে 3000 টাকা। রাজ্য সরকার বর্তমানে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিলেও 3000 টাকা করে ইলেকট্রিক বিল নিচ্ছে বলে কটাক্ষ করেন সৌমিত্র। লোকসভা নির্বাচনের আবহে আবার উত্তপ্ত ভাঙড়। দলীয় মিটিং থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড় থানার জাগুলগাছি অঞ্চলের ঘটকপুকুর খাঁপাড়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙড় থানার পুলিশ। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। এরপর যে খবর দেব, ভোটের আবহে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। বিজেপি কর্মী সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং পাশাপাশি সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগ, তারও হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। বর্তমানে দুই ভাই তমলুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই আগে তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে তাদের ওপর ক্ষোভ গিয়ে পড়ে তৃণমূলের। সেই ক্ষোভ থেকেই মারধর এবং কান কেটে নেওয়ার মতন অভিযোগ। নো রোড নো ভোট। আসন্ন লোকসভা ভোটে বয়কটের ডাক। হাতে ফেস্টুন ব্যানার নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চন্দ্রকোনার ভালুককুণ্ড এলাকার ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নিয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি আর প্রতিশ্রুতি নয়, এবার আগে রাস্তা, তারপরে ভোট। দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা যায় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় উঠে যায় অবরোধ। নজর রাখবো পরের খবরে। বর্ষার আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গির বারবারন্ত আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গোটা জেলায় ডেঙ্গিতে আক্রান্ত 52 জন। তাদের মধ্যে 44 জনই শুধুমাত্র কালচিনি ব্লক। তার ওপর ডেঙ্গির নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় চিন্তিত স্বাস্থ্য দফতর ও প্রশাসন। ডেঙ্গি নিয়ে সচেতনতা অবলম্বন না করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় কালচিনি ব্লক প্রশাসন। কোথাও যাতে জমা জল আবর্জনা না থাকে, এই নিয়ে সকলকে সচেতনতার বার্তাও দেওয়া হয়। জেলার বুলেটিন এখানেই শেষ করছি। তবে আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আর বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই নজর থাক আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব, এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রামে। আর অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নজর থাক আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।